এগিয়ে বাংলা ঠেলা সামলা। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নারীদের, বাচ্চাদের, মহিলা শিশুদের নিরাপত্তা দিতে অক্ষম, তিনি আছেন কেন এই সিটে? আমরা গত বছর অভয়া দেখেছি হাসপাতালের মধ্যে কর্তব্যরত ডাক্তার, তাকে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হলো। মমতা ব্যানার্জি আমরা দেখলাম, তারপরে কি দেখলাম, দুর্গাপুর আইকিউ সিটি, উনি বললেন প্রাইভেট হাসপাতাল। উনি বললেন 8টার পরে মহিলারা বেরোবেন না, কারণ প্রশাসন নিরাপত্তা দিতে পারবেন না। দিদি, এসএসকেএমটা তো সরকারি হাসপাতাল, আপনার ভাষায় সুপার স্পেশালিটি হাসপাতাল। এবং মেয়েটি কিন্তু বাইরে ছিল না, হাসপাতালের মধ্যে ছিল। 8টার বাইরে টাইম অপেক্ষা করেনি, তাহলে তাকে কেন নিগৃহীত হতে হলো? কেন বহিরাগত অমিত মল্লিক আপনার সুপার স্পেশালিটি হাসপাতালে পোশাক পেয়ে কিভাবে ঢুকতে পারলো? এবং কোন অমিত মল্লিক? তার বিরুদ্ধে আগেও এরকম মামলা ছিল, তারপরে তার চাকরি বহাল আছে। আসলে শ্রেয়া, যে রাজ্যে একজন ধর্ষকের বা ধর্ষণের ইঙ্গিত দেওয়া ব্যক্তিকে মমতা ব্যানার্জি তার পাশে নিয়ে হাঁটেন, তার প্রমোশন করিয়ে দেন, তার নিরাপত্তা বাড়িয়ে দেন, অনুব্রত মণ্ডল, আপনি তাহলে কি আশা করেন নারী নিরাপত্তা নিয়ে? আমি মাধ্যমে আমি সমস্ত দর্শককে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত রেখে বলুন, আপনার বাড়ির মেয়ে সন্ধ্যের পরে বাইরে থাকলে আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। আপনার বাড়ির মেয়ে যদি সে ডাক্তার পড়ুয়া হয় এবং তার নাইট ডিউটি থাকে, আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। আপনার বাড়ির মেয়ে যদি কোনো আইনের ছাত্রী হয় এবং কলেজে যায়, আপনার ভয় করবে না? নিশ্চয়ই করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নারীদের এবং তাদের বাবা মাদের যে কি ভয়ঙ্কর একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছেন যিনি, তার নাম হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।